কোন হালার পুত্রে আবার এখন নক করে? দাঁড়াও আমি দেখতেছি। আরে না না, তুমি বসো, আমি দেখছি। এই যে ভাই, আরে কই যেতে চাইছ? এই ঘরে তোমার কোনো কাম নাই, আমার সাথে চলো। অসম্ভব। বাসর ঘরে আমি আমার বউরে রেখা আপনার সাথে আমি কই যাব? আমি যেতে পারবো না। কথা বেশি বাড়ায় ওরা, আমি যা কইছি তা শোনো। এই বউ, তোমার মায়ের মতলবটা কি কও তো? এই দেখো, আমার চরিত্র কিন্তু ফুলের মতো পবিত্র। তোমাকে ছাড়া আর কারোর সাথে কিন্তু আমি বাসর করতে পারবো না। এই চাকরের বউ, এই ঘর জামাই হারামজাদারে এখন পর্যন্ত কিছু কষ্ট নাই তুই? না আম্মা, তাকে এসব কথা বলার সাহস আমার নাই। বউ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। বিশ্বাস করো, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আজে বাজে আর কারো কাছে যাব না। আরে ঘর জামাইয়ের বাচ্চা, কোনো আজে বাজে কামে তোরে নিমো না। তরে আমি ডাকতেছি, আমার পোলার হাত পাও মাথা চিপ্পা দিবি, তারপর আমার পোলা ঘুমাইবো, শান্তিতে ঘুমাইবো। আর তরে এই বাড়িতে আনা হয়েছে একমাত্র ঘর জামাই বানাইছি কেন জানোস? আমার পোলা আর হবু পোলার বোর চাকর বানাইছি, তাকে সারা জীবন কাম করে খাওয়াবি। এই কি হলো? মনের জন্য গায়ে ঠাড়া পড়ছে, এরকম করে খিচ্ছে খারাই রিসোস, কথা কানে যায় না? তাড়াতাড়ি চলাবার লাগে। আপনি কি করে ভাবলেন আপনি রিনা খান মার্কা শাশুড়ি হয়ে আমাকে বলবেন আর আমি আপনার কথা মতো গিয়ে শালার সেবা করব না? এই তোরে যেই মাত্র কইলাম যে তোরে একমাত্র এই বাড়িতে ঘর জামাই বানাইয়া আনা হয়েছে এই কারণে, এই যে আমার পোলার বোর চাকর হয়ে থাকবে এই জন্য। শোনেন শাশুড়ি আম্মা, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চাকর ছিল না, নেক্সট 14 গোষ্ঠীতে কেউ চাকর হবে না। যদি দরকার হয় আপনি গিয়ে আপনার ছেলে আর ছেলের বউয়ের পাঠাবেন। কি কইলি? তোর এত বড় কলিজা? ঠিকই শুনেছেন, আমি আপনার সাথে যাব না। আর আপনাকে আর একটা কথা বলি, আপনি কেন শুধু শুধু আমাদের সুন্দর রাতটা নষ্ট করছেন? আজকের রাতটা আমাদের খুব দরকার, তাই না বউ? আপনি আমার কথাটা প্লিজ শুনেন। আম্মার সাথে আপনি যান। আমার কথা না শুনলে আম্মা যেমন আমার গায়ে মেরে দাগ বসিয়ে দেয়, আপনারও দিবে। আপনি যান প্লিজ। কি বউ, এই জল্লাদ শাশুড়ি তোমাকে এখনো মারে? কি হলো, তুমি কথা বলছো না কেন? ওরে মানবো না কি করবো? কারণ ও হইলো আমার সতীনের ঘরের সৎ মাইয়া। ওরে মানবো না তোকে আমার পোলা পেন্টে মারবো? ও, নিজের ছেলে মেয়ে মানুষ আর সৎ মেয়ে মানুষ না, তাই না? আপনি তো জানোয়ারের থেকেও খারাপ। কোনো জানোয়ারও তো এইভাবে ব্যবহার করে না। এই তরে কি আমার কইতে হইব আমি কি করি না না করি? তরে আমি যা কইছি তুই কান খুললা শোন। তুই যদি ভালোই ভালো এখন আমার সাথে না যাবি, এমন পিটামু তরে পিটাইতে পিটাইতে গায়ে রক্ত বাইর করে তারপরে হ্যাঁচড়াই দিয়ে যাবো, তারপরে তুই যাই আমার পোলার হাত পাও টিপি। আর আমারও তো তুই চিনোস না, তোর বউ খুব ভালো করে জানে আমি কি। আমার নাম আমেনা বেগম। আমি যে কি করতে পারি এটা সময় মতো টের পাবো। হ্যাঁ, আমি দুলাভাই হয়ে ছোট শালের হাত পা টিপবো, এটার তো কোনো প্রশ্নই আসে না। আর ছোট লোকের বাচ্চা তরে কিভাবে বসে আনতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। আর যদি না বুঝোস এখনো, তোর বোর্ড থেকে শূন্য লইস। আপনি আমারে কিচ্ছু করতে পারবেন না। আপনি জানেন না কোন জামাইয়ের পাল্লায় পড়ছেন আপনি। একদম রীতিমতো ঘাওড়া জামাই। ভালোই ভালো করছি, রুম থেকে চলে যান। আপনি যদি একশের হন, এই ঘাওড়া জামাই কিন্তু সুয়াশের। গাউরামি সুইটটা যাইব। এই তাড়াতাড়ি যাইতে কর। শোনেন না, আপনারা এভাবে ভারত পাকিস্তানের মতো যুদ্ধ করেন না প্লিজ। আপনি আমার সাথে যান প্লিজ, অনুরোধ করছি আমি। যান আপনি। চল আয়। যা, যা। আমার পোলার সেবা না করে তুই কোনোখানে যাইতে পারবি না। আমার ছোট পোলার বউ হইছে সোনার ডিম পাড়া হাঁস। তুই কি জানোস আমার ছোট পোলার বউ লক্ষ লক্ষ টাকার মালিক? হ্যাঁ, আমার পোলার হাত পাও সব টিপবি, মাথা টিপবি, যাতে ও আরাম কইরা ঘুমাইতে পারে, শান্তি মনে ঘুমাইতে পারে। কি কইছি বুঝছস? আরে আমি যা যা কইছি এই কথার যদি এদিক সেদিক হইব তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস। কিরে ওই সাগরের বাচ্চা কারাই রইছস কেন? আমার হাত পাটি পার লাগা তোর কাছে কি হালকাতা সিটি বাটানো লাগবো? হ্যাঁ, হাত পাটি বাদে কি ব্যাপার? কথা কানে যাইতেছে না? মোবাইলের মতো হ্যাং হয়ে গেল কেন?
কথা কানে যাইতেছে না? পা টিপা দে, হাত পা টিপা দে, পা মিলা দিছি। আয় কি মাথার মধ্যে আবার কি বুদ্ধি পাইতেছিস? হ্যাঁ, এ সমস্যা কি? লড়াছড়া নাই কেন? আয় না শালাবাবু, হয়েছে কি, পা তো টিপাই যায়, কিন্তু আমি তো কখনো পা টিপি নাই, আর পা কিভাবে টিপে সেটা দেখিও নাই। তুমি এক কাজ করো, তুমি আমার পাটা টিপা একটু দেখায় দাও কিভাবে পা টিপতে হয়, তারপরে না হয় তোমার পা টিপে দেবো। এই চাকরের বাচ্চা, তুই আমার কি করতেছিস? তোর হাত পা আমি টিপা দিব? তোমার ভালোর জন্যই বলতেছি, আমি তো কখনো হাত পা টিপি নাই, না টিপলে আমি কিভাবে বসবো কেমনে টিপে। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, দেখ হাত পা টিপে আমি দেয়া দিতেছি কেমনে টিপতে। তুই এনে বল, বল হেলান দিয়ে বল, ঠিক করে আসো। পামিলা দে। বলদের ঘরের বলদ, চাকরের বাচ্চা চাকর, কাম কাজ তো কিছুই জানোস না, কিছুই শিখস নাই। হুন, তুই যদি আমার বউয়ের ঠিক মতো খ্যাতবোধ করতে না পারো, সেবা যত্ন না করতে পারো, তোরেও থাপড়াইবো আমারও থাপড়াইবো, বুঝতে পারছো? আচ্ছা শালাবাবু, হয়েছে তো, আগে শিখায় দাও, তোমারও পা টিপতে পারবো, তোমার বড়ও পা টিপতে পারবো, নাও শিখাও আগে। এ দেখ, আটি পাটাও একটা আর্ট। আচ্ছা, এই বাম পা তো দেখাইলে, এবার ডান পা দেখাও। দুইটাই টিপা দিতে হইব। বুঝতেছস কেমনে টিপতে হয়? ও শালাবাবু, কি যে আরাম, ঘুম পাওয়া যাচ্ছে। একটা সিগারেট দাও তো, সিগারেটটা ধরায় একটা জমিদারের মতো একটা টান দেই। কি করলি তুই? তুই আমার কাছে সিগারেট চাইতেছস? ওমা, এই হালারপুত চাকরের বাচ্চা আমার কাছে সিগারেট চাইতেছে, ওর নাকি সিগারেট দিতাম, পোশাক কয়টা দিতাম, মানে চিনতে পারলো না, আমার একটু শান্তি লাগতো। এখন উঠ, অনেক টেপাটি হয়েছে, আমি এখন বলতেছি তুই আমার পাটিপা দিবি। না শালাবাবু, খুব চিন্তা করে দেখলাম, এই পা টিপা টিপির কাজ আমার সাথে যায় না, সম্মানের সাথে যায় না, এটা আমি পারবো না। এটা তুই কি করতেছস? তুই আমারে দিয়া পাটি পানি শিখাইলি, এখন তুই পাটি পা শিখা আমার এখন পাটিপি না? আরে শালাবাবু, তুমি নতুন দুলাভাইয়ের পা টিপতেই পারো, দুলাভাই হয়ে কি তোমার পা টিপতে পারে? হাত পা তো। কেন আরে হাতটা দাও না। হাত দিয়ে শুরু করতে চাস? হ্যাঁ, হাতটা দাও। তাহলে কি করবি, তাড়াতাড়ি কর। এই নাও, এই যে 10 টাকা, এটা রাখো, ছোট মানুষ চকলেট মুকলেট কিনে খায়, দুলাভাইয়ের পক্ষ থেকে তোমার একটা বকশিস, খুব ভালো পা টিপতে পারো তুমি। 10 টাকা দিয়ে তুই আমার লোক ইত্রামি করতেছস? সিনোস আমারে? সিনোস তুই? তোদেরকে আমি ফেলে বেড়াই। ওমা, ওমা, ওমা কো, শোন, এই হাতটা ভাঙিয়া পাছার মধ্যে ঢুকায় দেবো। ওমা! শালা শ্বশুরের বাচ্চা, শালা ভয়। তুমি বাসর ঘর থেকে নতুন বোনের স্বামীরে নিয়ে আসছো না পা টিপানোর জন্য, তোর মতো জানোয়ার আমি দ্বিতীয়টা দেখি নাই। আমারে তুই জানোয়ার কইলি? তুই জানোয়ার না, শুধু জানোয়ার থেকে জঘন্য একটা পশু তুই। তুই আমারে পশু কইছস? তুই আমারে জানোয়ার কইছস? এমন তো এক জানোয়ার কি করতে পারে? তোর একটা আমি বুঝছিস আমি কিরকম ভালো মানুষ, সেকেন্ড টাইম মনে রাখিস। আমার জুতা দিয়ে মারলো, চাকরের বাচ্চা আমার জুতা দিয়ে মাইরা গেল। চাকরের বাচ্চা, আমি ছাড়ুম না, তোরে আমি ছাড়ুম না, মনে রাখিস। Kaura Jamai, Kaura Jamai, Kaura Jamai. এই বউ, এ কি হয়েছে কত? তোমাদের বাড়ির এই সব পশুগুলো এরকম কেন? এই ঘটনাটা কি গত মরে? জানতে চান? তাহলে শুনুন।
বাজার একটা পড়াচ্ছে আর আমি জানি এই তুই ব্যাগ গেটের সবটা ব্যাগ ওঠ ওঠ তোরে তুমি মাই ওঠ ওঠ তুই কি করছস হ্যাঁ আমি তো পাইছ না আমার দিকে কি করছস তুই এই ওঠ ওঠ কইতেছি মা আমার মাথা থেকে লাগা মারবো না দেখি করবো তুই দেখছিস কি সর্বনাশ ছাড়ো করছে? ছাড়ো আজকে মেহমানের লেগে আমি দুধ আনছি যে পায়েস রানমু এই দুধগুলো সব ফালাই দিছে বাজারগুলো সব নষ্ট করছে হারামজাদি। মা তুমি বাজার আর দুধটাই দেখলা আপা যে মাথা ফাইটা গেছে সেটা তোমার চোখে পড়লো না? দেখবো কি করে? হ্যাঁ, সুমির কপাল তো সেই দিনই ফাটছে যেদিন ওর মা মরে গেছে, আর ওরে মানুষ করার জন্য তোর মারে আমি বিয়ে করছি। এই তুমি চুপ করো। আমি না চুপ তো কইরেই আছে 24 বছর ধরে। বাবা তুমি কেন চুপ করে আছো? আপা তো আমার নিজের বোন না হোক তোমার তো নিজের মেয়ে। দিনের পর দিন আপুকে এত অত্যাচার করে তুমি কোনো প্রতিবাদ করো না, কিসের এত ভয় তোমার? মারে ভয় আমি কাউরেই পাই না, শুধু ভয় পাই অশান্তিরে। এই কি করলে তুমি কত বড় সাহস কি করলে তুমি আমি অশান্তি করি আমি সংসারের মধ্যে অশান্তি করি না খালি আমি অশান্তি করি আর তোমার অন্য সবগুলো সকাল সকাল এরকম সিলাসিলি করতেছো কেন? সিল্লাসিল্লি কেমনে করতেছি যায় দেখ দেখ ছায়া কি সর্বনাশটা করছে হ্যাঁ আজকে বিশেষ একটা দিন তোরে আংটি পরাইতে আইবো এই জন্য আমি বাজার হাট করাইছি দুধ আনাইছি পায়েস আনু এই হরাম যদি ছা করে দেখ সব ফালাইছি সব নষ্ট করছে আমার কথা কস আবার কি কয় আমি বলরে মারছি মাথা ফাড়াই দিছি? তোর বাপে কয় এই কথা? আমি খুব ভালো করেই বুঝি, আমি খুব ভালো করে জানি ওই ইচ্ছা করে শত্রুতা বিকইরা এই কামটাতে করছে। বুঝলাম আপার দুধটা নিজেই ফালাইছে, কপালটা কি সে নিজেই ফাটাইছে? এই ও সে একেবারে থাপ্পড় দেবো। হ্যাঁ, বোনের সাপোর্ট করো, সৎ বোনের সাপোর্ট করো, তুমি নিজের ভাইয়ের সাপোর্ট না কইরা। এই তোরে যে আমার জামা কাপড়গুলো লন্ড্রি থেকে আনতে বলছিলাম আনছস? হ হ আনছি, এই যে এই জামা কাপড়ে যদি এই গরুর দুধ লাগাইতি তাহলে কিন্তু তোর থাপ্পড় মাইরা তোর দাঁত ফেলাই দিতাম। আবার ধোয়াইতাম তুমি ছোট ভাই হইয়া বড় বোনের থাপ্পড় দিতে চাইতেছো? কেডা বড় বোন? ও কি আমার বড় বোন নাকি? আরে ও তো একটা ছাগল। আপা ছাগল হইলে তুই একটা পাঠা। কি কইলি তুই? কি কইলি তুই আমারে? আমি পাঠা? ছোট ভাই হইয়া বড় বোনের ছাগল বলো, পাঠা ছাড়া আর কি? আব্বা তুমি আর বিচার করবে না? তোমার মাইয়া তোমার সামনে আমারে কি কইতাছে? শুনছি, হ শুনছি। মিম ভুল করছে তোরে পাঠা কইয়া, কারণ তুই তো একটা রাম পাঠা। আমি জানতাম, ভালো করেই জানতাম তুমি তোমার ছোট মাইয়া এই যে কামের মাইয়ার পক্ষ নিবা। ভালো করে জানতাম তুমি যে বিচার করবা না। ঠিক আছে, আমি এর প্রতিশোধ নেব, মনে রাখো তুমি। ছাইয়ে তাহলে কিছুই হয় না ছাইয়ে থাকো কিন্তু হ্যাঁ যাই শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু বিয়ান সাহেব আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন? বিয়ের আগে আপনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল, আমার মেয়ে যদি আপনাদের বাড়িতে বউ হয়ে যায় অবশ্যই একটা কাজের ছেলে রাখতে হবে। কাজের ছেলে? ও আবার কাজের মেয়ে পছন্দ করে না, বোঝেনি তো। ওর আবার বিভিন্ন রকম খাবার খেতে ইচ্ছে করে। রাত বিরাতে নিশ্চয়ই কাজের মেয়ে গিয়ে দোকান থেকে নিয়ে আসতে পারবে না। অবশ্যই কাজের ছেলেটা সবসময়ের জন্য থাকতে হবে। ও, কাজের ছেলেরই দরকার না? কিন্তু কাজের ছেলে এখনকার যুগে তো ওইভাবে কাজের মানুষ পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় আপা বেলা বেতন। অত সত্য আমি বুঝি না, আমার মেয়ের জন্য কাজের ছেলেই লাগবে। আর জানেনই তো আমরা কত বড় লোক। আমার মেয়ে আবার এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খেতে পারে না।
সেটা আপনার মেয়েরে দেখলেই বোঝা যাইতেছে যে সে কিছু করতে পারে না। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আপনার মেয়ের কষ্ট করে পানি ঢেলে খাইতে হইব না, আমি ঢেলে খাওয়াবো। না না না, আপনি কেন কষ্ট করে খাওয়াতে চান? আপনি শুধু মাইনে দিয়ে একটা কাজের ছেলে রেখে দিন। কাজের ছেলে রাখতেই হইব? জি। আচ্ছা ঠিক আছে, দেখি। নাও একটু মিষ্টি মুখ করো মা। বিসমিল্লাহ। ওভার ডায়েটে আছে তো। দেখি একটু খা। মিষ্টি খাইয়া যা দেখ কোনখানে কাজের পোলা পাস। আপা শরবত নেন। না না বা আমিও মিষ্টি খাই না। আমরা মা মেয়ে দুজনই হেলথ কনসিয়াস। ও এইটা যদি আগে জানতাম তাহলে সব ঝাল রাইন্দা সাজায় রাখতাম, আপনাকে জাল খাইতে দিতাম। না, এটা অসম্ভব। সুমিরে বিয়া করাইয়া তার জামাইরে ঘর জামাই বানাইবা, আর তোমার ছোট ছেলেরে বিয়া করাইয়া তার বোর চাকরানি বানাইবা সুমিরে। এইটা আমি কোনোদিনও মানতে পারুম না। না মানার তো কোনো কারণ দেখতেছি না। আমার ছোট বোর বাপ মা অনেক ধনী, এইখানে বিয়া করলে আমার পোলা লক্ষ লক্ষ টাকার মালিক হইব। আমি তো তাকে হাতছাড়া করতে পারুম না। হ্যাঁ, আমি চাই সুমিরে বিয়ে দিয়ে সুমির জামাই আমার ছোট বোর চাকর হইব। বাহ, তোমার নিজের ছেলে 16 আনা আর তোমার সৎ মেয়েকে তুমি মেয়ে মনে করো না? এই মিম, খবরদার মুরব্বিগর লগে মুখে মুখে কথা কবি না, নাহলে কিন্তু এমন এক থাপ্পড় মারমু তোর গালের দাঁত তুই নিজে খুঁজে পাবি না। যা বাইরে যা এখান থেকে। পাস তো শুধু চিৎকার করে আমার মুখটা বন্ধ করতে, আর কি পারো? বাবার এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছোস, এই পর্যন্ত তো একটা চাকরি করতে পারোস নাই। হাজার হাজার মিথ্যা কথা বলে একটা বড় মাইয়া পটাইছোস, আর কি পারছোস? এখন তার জন্য সরসজা বোনটারে কুরবানি দিতে চাস? এই তুই কি চুপ করবি, নাইলে স্যান্ডেল খুললা তোর চাকর হইতে মারো। মারো না কে? মেম, তুই চুপ কর। সুমি তুই তো সব শুনলি, এখন তোর মুখ দিয়ে তুই ক বিয়া করবি কি করবি না। না আম্মা, এই সংসারে আমারই কোনো ঠাঁই নেই। আমি ঘর জামাই একটা ছেলেকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারবো না। এত বড় সাহস তুই আমার মুখের উপরে না করলি? বিশ্বাস করেন আম্মা, আমি আপনার মুখের ওপর না করতে চাইনি, কিন্তু আমি একটা ছেলের জীবন কিছুতেই নষ্ট করতে পারবো না। আপনাদের যত ইচ্ছা আমার জীবনটা নষ্ট করুন। কি তুই আমার জীবন নষ্ট করবি? তুই কি ভাবছ সেটা আমি হইতে দিব? তোর আজকে আমি চাট করে ফেলাম। ওই ওই স্যার, আর একটা বার যদি ওর গায়ে হাত দাস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইব না। তোরা এই ঘর থেকে বাইরে সুমিরে আমি বুঝাইতেছি তোরা বাইরা জানাত নেই না বলে চাইলে কিন্তু আপনার খবর আছে, আপনার মেয়েরা রাজি করেন। আমিও কইয়া গেল, আমার কথা যদি এদিক থেকে ওদিক হয় তাইলে যে কি করবো চিন্তাও করতে পারবো না। আব্বা, আমি আপনার পায়ে পড়ি আব্বা, আমারে বাঁচান। আমি প্রয়োজনে আমার মার ভাইয়ের আমি সারা জীবন চাকর হয়ে থাকবো। আমি কোনো ছেলে জীবন নষ্ট করতে পারবো না, আমার বাচ্চা। মারে মা, তুই আমার মা মরা মাইয়া, তুই আমার কথাটা শোন, রাজি হয়ে যাবি। তুই যদি রাজি না হস তাহলে তো ওরা তোর উপরে আরো নির্যাতন চালাইবো, তোরে মাইরা ফালাইবো রে মা। আব্বা, তুমি ওই কথা বলছো? হরে মা, আমি তোর কষ্ট দেখতে পারলাম না, আমি তোর কষ্ট দেখতে পারলাম না। আমারে তুই ক্ষমা করে দে, আমারে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমার জীবন বাঁচাতেই আপনার জীবনটাকে কুরবানি দেওয়া হয়েছে। বিশ্বাস করেন, আমার বাবার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। বিশ্বাস করলাম। শোনো, তুমি অনেক ভালো, এই জন্য আমার জীবনটা তোমার জীবনের সাথে নষ্ট হবে সেটা ভেবে তোমার খারাপ লাগছে, কিন্তু আমিও তোমাকে এক কথা দিচ্ছি, আমি তোমাকে তোমার এই জীবন থেকে ফিরিয়ে আনবো। আর একটা কথা দিচ্ছি, সারা জীবনে কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমাকে ভালোবাসা দিয়ে আগলায় রাখবো, মাথায় তুলে রাখবো, কথা দিলাম। সত্যি বলছেন? সত্যি বলছি।
আর কান্না করো না, আসো। সবুজ তুই আমার কি শোনালি? ওই চাকরের বাচ্চা তোরে জুতা পিটা করছে। আরে আস্তে কমা, আস্তে কও। লোকজন শুনতে পাইলে মান সম্মান থাকবো? কাউরে মুখ দেখাইতে পারবা? আচ্ছা আমি একটা ব্যাপার বুঝলাম না, এই ফাউলের ঘরের ফাউলের তুমি কোত্থেকে ধরে নিয়ে আসছো? আরে বাবা, আমি যখন ওরে প্রথম দেখছি শুনছি তখন তো নিরীহই মনে হয়েছে। আমি কি বুঝছি যে ওই হারামজাদার পেটের মধ্যে জিলাফির প্যাস? মা, এই শয়তান পোলা আমার বউয়ের চাকরের বউ, এটা ভাবতে তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। কোনো সমস্যা নাই, হাত পা ঠান্ডা হয়ে গেলে গ্যাসের চুলার জুতার মতন তোমাকে হাত পাও সেকা দিমু। যাই সামরি, তুই আগুনের মধ্যে ঘি ঢালতে আইছস না? না মা, তোমাদের প্রাণ যে বেঁচতে যাবে সেই জন্য তোমাকে জ্বালা বাড়াইতে আইছি। তুই চোখের সামনে আসছস কেন? দেখতে আসছি তোমাদের অবস্থাটা কি। তাই আমাকে লইয়া তোর চিন্তা করতে হইব না। ওই ফকিনির পোলারে পাওয়ার দিছে কে এটা কম? কে আর দিব, আমি আর আব্বা। কি কইলি তুই? তুই আর আমার আব্বাই? তোর আজকে দেখাইতাছি মজা। মা, এই মাইয়া যে আমার কেমনে বইল এইটা ভাবতো আমার অবাক লাগতেছে। তুমি যত তাড়াতাড়ি পারো কোনো কানা খোরা ল্যাংরা কোনো ডেন্ডে খুন্না সাকো যেই কোনো পোলা পাও এই মায়ের বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো। ওরে আমার সহ্য হইতেছে না। আরে আল্লাহ, এমন মাই এমন বদমাশ মাইয়া জানো দুনিয়াতে আর না পাঠায় কোনো মার কাছে। হ্যাঁ আরে সেমরি, তুই তোর মার আর ভাইয়ের পক্ষ লবি, তুই কি করস? সৎ বোনের পক্ষ লইয়া থাকস। আগে যদি জানতাম না তাহলে অনের পরে ওর আমি লবণ পানি খাওয়াই গলা হারিয়ে হলে। এখন মাথা ঠান্ডা কর, যা চিন্তা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। আর মাথা ঠান্ডা কর, মাথা গরম করা আছে কোনো। তুমি হালার পুত্রে যেমনে পারো সাইজ করো। দেখতেছি ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই ঘাউরা জামাই। এই ছোট লোকের বাচ্চা, এই চাকরের বাচ্চা চাকর, তুই এখানে বইয়া জমিদারি ভাব করে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিরা বিড়ি ফুকাইতেছিস না? এই তোর না কইছি ঘরে কাজ করে মোটি করতে। শাশুড়ি আম্মা, এটা তো বিড়ি না, এটা সিগারেট। আর সিগারেটের মধ্যে একটা ভাব আছে। এই মনে করেন সিগারেটটা যখন আমি ধরাই নিজের মধ্যে একটা জমিদার জমিদার ভাব আসে। এক কাজ করেন, আপনি ভিতর থেকে আগুনটা নিয়ে আসেন, জামাই শাশুড়ি দুজন একসাথে বসে সিগারেট খাই, একসাথে দুজন জমিদার হয়ে যায়। তোরে এমন কানে নিচে ঠাড়ায় দিমু না তখন তুই বুঝবি বেদ্যপের বাচ্চা বেদ্যপ। এই চল যাই সব কাম কাজ করবি। এই তোরে কি জমিদারি ভাব করার লেগে হানে আনছি না চাকর বাকরের সব কাম করার লেগে আনছি? আপনার কি বিবেক বোধ কিছু নাই? বিবেক বুদ্ধি সব গেছে গা। আরে আমি হলো জমিদারের মতো বসে আছি, সিগারেট খেয়ে জমিদারি ভাব নেব, আর আমার দিয়ে আপনি বাড়ির চাকর বাকরের কাজ করাইতে চান? আর তোর কত বড় সাহস, তুই আমার পোলারে জুতা দিয়া পিটাইছস? পিটানোর দেখছেন কি? এখনো তো শুরুই করি নাই। শোনেন শাশুড়ি আম্মা, আমি কিন্তু জন্মের ঘাওড়া, যেইতেই ঘাওড়া না, কিন্তু একদম পুরাই ঘাওড়া জামাই আপনার। এই তুই কি কইতে চাস? তোর গাওরা মিরে আমি ডরাই? হ্যাঁ তোর গাওরা মিরে কি আমি ডরাই? ওট কইতেছি, ওট উঠে যায় কতগুলো থালা বাটি আছে এগুলো সব ধুবি, তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবি। আমার সবুজের অনেকগুলা কাপড় চোপড় আছে, এগুলো ডইলা ডইলা ভালো করে পরিষ্কার করে ধুবি যা। আর তোর গাউরামির কথা কইতেছস না? তোমার গাউরামি কাম করাইতে করাইতে এই গাড়ের থেকে গাউরামি নামাই দেবো। ওট ওট কইতেছি কিলো। এই বডি সুস্কি দিগা, ওট 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 কইতেছ আমার মাথা গরম করিস। ওট 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 হ্যাঁ সাকছি ওগুলা এর অল্প কয়টা আছে, এগুলো ধোইলে তারপর যা আছে পাকেট করে ওগুলা লইবি। দেখ তোর বউ কি করছে আমার এত সুন্দর পাতিলটারে কালা বানায়া। এইটারে গৈসা মাইজ যে একেবারে সিলভার বাইট করবি, কথার জন্য মনে থাকে। এগুলা হইলে তারপরে তুই ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবি, তারপরে আমার পোলার কাপড় চোপড় দিবি। শাশুড়ি আম্মা, আপনার মাথার মধ্যে যে শয়তানিটা ঘুরতেছে, এই থালা বাসন ধোয়ার আগে সেইগুলা ঘষে মাজে পরিষ্কার করলে ভালো হইতো না? থাপড়াইয়া একেবারে দাঁত ফালাই দিব। এই তোরে আমি যা কইছি তাই কর, দরকার হইলে তোরে এমন কাম করাবো আবার তোষক না না, তোষক ধোয়া লাগবে না, এইগুলোই ধুই। হ্যাঁ ধুই, সিগারেটটা খেয়ে নেই। আবার বিয়াদবি করতেছস তুই? এটা দেবো? সবগুলা ধুবি। এই কি করতেছে? কি করলি তুই? দেখছি দেখছি, আমার কত দামি প্লেট করে
ভিক্ষা ফেলায় নষ্ট করে ফেলাইতেছে। এই তুই এগুলো কি করতেছস? তোরে আজকে আমি এটা তো নিচে ফেলাইছি, এবার যদি ধরে ওটা মাথায় পাবো আমি, সেটা ভালো হবে। ধরেন ধরেন হাতে। আসলে আম্মা, হাওড়া কত প্রকার কি কি দেখো নাই তো, তাই না? সবে তো শুরু। তুমি কই গেছিলা? বাজারে গেছিলা? ঘরে বলদের মতো একটা ভাই রেখা তুমি বাজারে গেছিলা কেন? তুমি জানো না আমি এই ঘরের সৎ মেয়ে, এই ঘরের প্রতিদিনকার বাজার করা আমার রুটিন। ওইসব রুটিন ফুটিন আমি মানি না, ফেলো। এখন থেকে আর তুমি বাজারে যেতে পারবে না। এতে এই বাড়িতে রান্না হইলে হবে, না হইলে না হবে। তোমার বাজারে যাওয়া বন্ধ, এটা আমার হুকুম। ওই ছোট লোকের বাচ্চা, এইভাবে যে বাজারে ব্যাগটা ফেলায় দিলি, তুই কি কইতে পারবি এখানে কত টাকার বাজার আছে? সেটা জানার আমার দরকার নাই। শ্বশুরের বাচ্চা শালা, ঘরের মধ্যে বসে খায়া খায়া সারের মতো ফুলতিছো, আর বড় বোনরে দিয়ে পাঠাও বাজারে। না লজ্জা করে না তোমার? না, আমার লজ্জা করে না, কারণ এই মাইয়া তো এই বাড়ি ভাইয়া না, এই মাইয়া হলো চাকরানি, এইটাই হলো ওর কাজ। আর কি কইলি তুই? তোর মতো কাজের পোলার কাছে আমার জবাবদিহি দিতে হইব কেন আমি বৈশা বৈশা খাই না? হ্যাঁ, জবাবদিহি করতে হবে শ্বশুরের বাচ্চা। আর জবাবদিহি না করলে প্রতিদিন সকাল সন্ধ্যায় তোরে আমি উঠবোস করাবো। তুই চাকরের বাচ্চা, যত বড় মুখ না তত বড় কথা। তোরে আজকে আমি ওমা, শ্বশুরের বাচ্চা শালা, তুই কার সাথে পাঙ্গা নিতে আসছো বুঝো নাই না? হ্যাঁ, আর এরকম করলে তোমার এই হাতটা মস্কায় একবার ভেঙে দেবো। ওমা, দুটা বেটার কথা মনে নেই তোমার? কি করছেন আপনি? ভাই তো ব্যথা পাবেন, ছাড়েন ভাই। একটা জানালার মতো ভাই ব্যথা না, হাতটাই ভেঙে দেওয়া দরকার। তোর মতো দুলাবের কপাল আমি জাটা মারি, তোরে আমি তো এখানে মনে নাই। ওই এটা আপনি কি করলেন? এতে তো সংসারে আর অশান্তি বাড়বে। তুমি কোনো চিন্তা করবে না, এগুলো নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি ঘরে যাও, এই সংসারের জন্য অনেক করছো, এখন একটু রেস্ট নাও। আমি আসছি না, যাও ঘরে যাও, যাও। ঘাউরা জামাই 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 ঘাউরা জামাই। আমার এতগুলা বাজার সব ফালাই দিছে, আমার পোলাটার গায়ে হাত তুলছে। এই হারামজাদি, এই হারামজাদি, তুই এখানে কি করছ? তুই রান্ধন করে কি করতেছস? কি তুই আমারে দেখাইতেছস যে তোর কোনো দোষ নাই, তুই দুধে দোয়া, তুই ভালো? সব কিছুর মূল হইছস তুই, বুঝছস? আম্মা আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নাই। একেবারে থাপড়ায় তোরে মাইরে ফেলামু। হ্যাঁ, মিথ্যা কথা বলছিস। তোরে আমি চিনি না, আমি তোরে খুব ভালো করে জানি। আজকে আমি তোরে বন্ধু জীবন মরিস থাকে বলে আমার সংসারে কি করছ? তোর মায়ের মরছে, তুই মানুষ থাকলি গা। হ্যাঁ, এখন বাপের কাছে যদি না লিখতেছ না, একটা দুয়াবে করে মারবো তোরে আমি। বদমাইশের বদমাইশ। বউ, ওষুধটা খেয়ে নাও, তোমার ব্যথাটা কমবে। মানুষ যে এত খারাপ হইতে পারে তোমার মার ভাইরে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। মা, খুব লাগছে। না না বাবা, আমার লাগে নাই। ও, আমি জানি তো তুই আমারে বলবি না, কারণ আমি মনে কষ্ট পাবো
এই জন্য আজীবন তুই আমার কাছে মিথ্যা কথা কয়ে গেছিস, শত কষ্ট বুকের মধ্যে চাপা দিয়া রাখছিস, তবু তুই আমারে কিছুই জানাস নাই। তোর আজকে এই পরিস্থিতির জন্য আমি দায়ী মা, তুই আমার মাফ করে দে, আমার মাফ করে দে, আমার মাফ করে দে। বাবা তুমি কেঁদো না, এতে তোমার কোনো দোষ নাই। তুমি তো চেয়েছিলে আমার জীবনটা ফুলের মতো হোক, এই জীবনটাই আমার কাছে ফুলের মতো। আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। তুমি কেঁদো না। আমি বাবা হয়ে তো তোর জন্য কিছুই করতে পারলাম না। মিম, মিম, এক গ্লাস দুধ নিয়ে আয়। আচ্ছা আব্বা। জামাই বাবাজি, তুমি তো সবকিছুই জানো, এখন তুমি সবকিছু সামলাই নিবা বাবা। আব্বা, আপনারা পাশে থাকলে সবই পারবো। আমরা সবাই তোমার পাশে আছি বাবা, তুমি তোমার মতো সবকিছু বুঝে নাও। জি আব্বা, দাও, এ নাও, এটা খেয়ে নাও তো। না না, এই দুধ তো ছোট ভাই সবুজের, আমি খেলে আম্মা অনেক রাগ করবে। আমার দুধ খাওয়া লাগবে না, আমি এমনি সুস্থ হয়ে যাব। মা, আমরা আছি তো, তুই খা, দুধটুক খা মা। আপা দুধটা খাও, ক্রান্তিটা দূর হবে। এই খবরদার, হরম যদি তোমার সাহস এত জিব্বাকে দেখছো? আমি সবুজের লেগে দুধটা জাল দিয়ে রাখছিলাম, কে না দিছে? কে দিছে ওর এই দুধটা? হ্যাঁ, এত লোককে এত খাইতে মনে চায় কেন? হ্যাঁ? আর যদি তোরা কোনোদিন আমি দেখি কোনো ভালো মন্দ খাওয়ানোর লেগে লোভ করছস, তাহলে একবার জিব্বা কাটতে ফেলাম, গলার মধ্যে দুধের বদলে একেবারে বিষ ঢাইলা দিবি। বদমাইশ, কথা যেন মনে থাকে। আর সবাইরে কইতেছি, ভুলও যেন এইরকম কাজ না করে। আমি তো বুঝছি কে দিছে, তাহলে কিন্তু খবর আছে। আম্মা জান, বেশি ব্যথা পাইছেন? মলম মালিশ করে দেবো? বদমাইশ হারামজাদা, তুই ইচ্ছা করে আমার ফালাই দিতে দিছিলি না রে? শোনেন শোনেন, জামাইরে বকাবাজি করতে হয় না, আদর করে কর্মা পোলাও খাইতে হয়। জামাই অমঙ্গল হইলে শ্বশুর বাড়িরও অমঙ্গল হয়। আদর যত্ন বেশি করে করবেন। ফকিনির বাচ্চা, একেবারে সাবধানে করে কথা কইস। তোর কপালে জাটার বাড়ি, আমার জামাই না? হ্যাঁ, শাশুড়ি আম্মা মনে হয় ব্যথা বেশি পাইছে, আমিও দেখবো না। আরে বাবা, পায়ের ব্যথা তো বাড়ছে। ও মা, কি হয়েছে তোর? এইদিকে এসব কি হইতাছে কত? ওই ফকিনীর বাচ্চা তো এই বাড়িতে আসার পর থেকে আমগো শান্তি শেষ হয়ে গেছে গা। আমরা তো অশান্তির মধ্যে পড়ে গেছি। ওই ফকিনীর বাচ্চা যদি কাজের লোক না হইতে চায় আমার বউয়ের, তাহলে তো জুমারে আমার লোকে বিয়া দিব না ওর বাপ মায়। অসম্ভব। ওই বড় লোকের মাইয়ের যদি আমার বাড়ির বউ না বানাইতে পারি, তুই কি বোঝস? আমরা তো আর বড় লোকই হইতে পারুম না। যেই স্বপ্ন দেখছি, স্বপ্ন তো ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, এইটা তো হইতে দিতে পারি না। হ্যাঁ, আর ওই ফকিন্নির পুত, ও তো চাকর হইতেও চাইব না। যেমনি ওরে চাকর বানাইতেই হইব আমার ছোট পুষ। কিন্তু কেমনে করবা তুমি? তুমি তো ওই ফকিনীর বাচ্চার বুদ্ধির কাছে কোমর ভাঙ্গা পড়ে দিছো। তুই চিন্তা করিস না, মাথাটা ঠান্ডা কর। আমি আমিনা বেগম, তোর মা, বাচ্চা আছি না, এখনো মরি নাই, দেখতেছি। দেখো মা, যদি ওই ফকিনীর কাজের ছেলে না হয়, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবো গা। আর একটু ভালো করে টিপ। টিপতাছি। চিন্তায় আমার দিয়ে পার্টি পাইতাছে। তুই একটু মাথাটা ঠান্ডা কর, চুপ করে থাক, আমি দেখতেছি কি করা যায়। অস্থির হয়ে যায়। কেমন আছো তুমি জান? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি ভালো আছো জানি আমার খুব খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে। শোনো, তুমি তো জানো আমার পার্সোনাল কাজের লোক ছাড়া চলেই না। শুনলাম তোমরা নাকি আমার জন্য পার্সোনাল কাজের লোক রেখেছো। তোমার আম্মু আমার আম্মুকে ফোন দিয়ে বলল
আমি ওর সাথে দেখা করে আমার সব কিছু ওকে বুঝিয়ে দিতে চাই। হায় আল্লাহ, কি বিপদে বললাম। এই ফকির পুত্র কোনোভাবে কাজের ছেলে হয়ে দেখা করতে যাবো না। এখন আমি কি করি, আমার তো মাথায় ধরতেছে না। হ্যাঁ, ঠিকই বলছো। মা যখন কাজের ছেলে রেডি করে ফেলছে, তাহলে তো তোমার সাথে দেখা করাটা দরকার। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে আমাদের বাসায় ওকে নিয়ে এসো। আজ বিকালে? আচ্ছা ঠিক আছে, তোমাদের বাসায় নিয়ে আসবো কাজের ছেলেকে। আমার আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে, এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, হায় হায়, আমি এখন কি করুম? মা, ও মা, আরে তুমি বসে বসে পান খাইতেছো, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে গা। কি হয়েছে তুই এমনি করে কি কইতেছিস? কি সর্বনাশ হয়ে গেছে? আরে মা, তোমায় ওই কাজের পোলারে দেখতে চাইছে। কি হায় হায়, এ তো মহাবিপদ। ওই হারামজাদায় তো কিছুতেই কাজের পোলা হইতে রাজি হইব না। হ্যাঁ, ওই ইবলিশটারও চাইবো তোর বিয়েটা ভেঙে ফেলাইতে। এখন কি হইব? না মা, কোনো মতে এই বিয়ে ভাঙন দেবো না। এই বিয়ে যদি ভাঙে যায়, তাহলে আমি জীবনে কোনোদিন বড় হইতে পারবো না। মা, যেইভাবে হোক এই বিয়ে আমার করতে হইব। মা, এই বিয়ে আমার করতে হইব। অবশ্যই যেমনি হোক, এত বড় লোকের মাইয়া হাজারা কখন যাইব না। তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি, দেখতেছি। পান খেয়ে চিন্তা করে লই কি করন যায়। তাড়াতাড়ি চিন্তা করো, তাড়াতাড়ি চিন্তা আরে করো। খারা না, অস্থির হয়ে যাস কি নিগা? আমি অস্থির হবো আছি না, না? তার কেড়ে হইব। আসি তো আমি, মাথা না ঠান্ডা। মাথায় কিছু ধরতাছে না, এখন কি করবো আমি? বুদ্ধি বাইর হইছে না কিছু? আব্বা, চাটা খায় দেখেন কেমন হয়েছে। এ নাও, তুমিও নাও। শালিকা, তুমি নিবা না? দুলাভাইয়ের হাতের চা খেয়ে বলো কেমন হয়েছে, নাও। বাহ জামাই বাবাজি, তোমার হাতের চা এত সুস্বাদু, এইটা তো আমি কল্পনাই করতে পারিনি। হয়েছে কি আব্বা, এই মাঝে মধ্যে শখ করে আপনজনের জন্য চা বানাইতে ইচ্ছা করে আর কি। দুলা ভাই আপনি হাতে চা খাবো চিন্তাই করি নাই। দুলাভাই, ও দুলাভাই, ও দুলাভাই, আপনি আমার বাঁচান দুলাভাই, আপনি আমার বাঁচান। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি না বাঁচাইলে আমরা একটু মরেই যাবো। আরে পা ছাড়ো মা, ওরে পা ছাড়তে বলেন। জামাই বাবাজি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে উদ্ধার না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার শালা তোমার পাও ছাড়বো না। বাবাজি বাঁচাও আমাকে। কষ্টকে ও দুলাভাই, দরকার হয় আপনার পায়ের উপরে সারা জীবন ঝুলে থাকবো, তারপর আপনার পা ছাড়বো না দুলাভাই। আপনি রাজি হয়ে যান দুলাভাই, আপনি রাজি হয়ে যান। তুমি যদি রাজি না হও, তাহলে ও পাও ছাড়বেই না। আচ্ছা ঠিক আছে, বলো আগে কি করতে হবে। আরে বাবা, তুমি যদি রাজি না হও, তাহলে ওই বড় লোকের মাইয়া আমাকে বাড়িতে বিয়া দিব না। সবুজের বিয়া হইব না। আর মানে কি? মানে হইল, আমরা যে জুমার লিগে কাজের পোলা ঠিক করছি, ওই পোলার এখন জুমার কাছে পাঠাইতে হইব। মানে জুমা বুঝাই দিব কি কাজ করতে হইব না না হইব। কিন্তু আমরা তো জুমার লেগে কাজের পোলা ঠিক করি নাই। আর ঠিক করলো সেটা তোমার, একটু দয়া করে তুমি কাজের পোলা সাহায্য কাছে যাইবা বাবা, না হইলে বিয়া। আরে কষ্টাকে তোর বিয়া হইব না, তোর বিয়া হইব না। অসম্ভব, আমি আপনার জামাই, কাজের লোক না। বাবাজি, তুমি যদি রাজি নাও, তাহলে কিন্তু তোমার শালা পাও ছাড়বো না। কষ্টাকে যে তাও ছাড়বি না। প্লিজ দুলাভাই, আপনি রাজি হয়ে যান দুলাভাই, নাহলে আমি শেষ হয়ে যাবো দুলাভাই, আমার এই বিয়ে হইব না। প্লিজ আপনি একবারের জন্য হলো না রাজি হয়ে যান, নাহলে আমার ছোট ভাইটার জীবনটা না নষ্ট হয়ে যায়। হ বাবা, তুমি রাজি হয়ে যাও, একবারের লিগে রাজি হয়ে যাও। ঠিক আছে, ওঠো। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? কও বাবা। নাম্বার 1, আপনার এই বড় মেয়েকে এই বাড়িতে বড় মেয়ে হিসেবে পূর্ণ মর্যাদা দিতে হবে। রাজি? রাজি 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 দুলাভাই। দ্বিতীয় শর্ত, আমি বড় জামাই হিসেবে যা যা বলবো সবাইকে সেইভাবে চলতে হবে। আর কি শর্ত বল বাবা।
আপনার বড় মেয়ের গায়ে হাত তোলা তো দূরের কথা, ওকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আর আমার কথার বাইরে এই বাড়ির ভিতরে বাইরে কোথাও এক পাও ফেলা যাবে না। আমি যা যা বলবো সেভাবে চলতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। ঠিক আছে ঠিক আছে, আমরা রাজি। ঠিক আছে, যদি রাজি হয় তাহলে ছোট শালার জন্য একবার যাওয়াই যায়।